আসসালামু আলাইকুম। এইখানে যে এটা হচ্ছে আমাদের এই পোর্টালের কোডটা। এইখানে যে অ্যাপ ফোল্ডার, এই যে এপিআই, এপিআইতে আমাদের মতো ডেফিনেশনগুলো লেখা আছে। এই যে ইউজার ডট জিকিউএল, এটাতে যদি আমরা দেখি যে আমরা এই যে লিস্ট ইউজার কীভাবে কুইরিটা করে আর কি, এই যে কুইরি কুইরি কনসেপ্ট দেওয়া এটা। তারপরে হচ্ছে যেমন যে ফ্র্যাগমেন্ট ইউজার ইনফো, এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট এই করছে, যেটা এখানে সম্ভবত কোনো জায়গায় ব্যবহার করছে। আর হচ্ছে এই যে ইউজার, নতুন ইউজার তৈরি করার জন্য ইনসার্ট ইউজার ওয়ান। আচ্ছা, এটা এখন কোথায় দেখবো যে আসলে এই যে ইনসার্ট ইউজার ওয়ান এটা আসলে কোথায় পাওয়া যায়? যেমন এই যে এখানে এটার ইউজার ইনফোটা ইউজ করা হয়েছে। এখানে আমরা যাব, এই যে এই পার্টে এপিআই, এখানে আমাদের সবগুলো এই যে মিউটেশনগুলো আছে, যেগুলো সেট করতে হলে মিউটেশনের মাধ্যমে অ্যাড করতে হয়। তাহলে এখন আমরা যদি দেখি, যেমন এই যে ইনসার্ট ইউজার ওয়ান, একটা ইউজার অ্যাড করতে চাইলে এই যে এটা চলে আসছে। তো মিউটেশনটা এটা নিজের মতো লেখা যায়, যেমন এখানটার মিউটেশন ক্রিয়েট নিজে নামে রেখেছে। এবং এটা যদি আমরা দেখি এটা জেনারেট হয়ে কোথায় অ্যাকচুয়ালি থাকে, এই যে গ্রাফকিউএল, এই যে গেট মিউটেশন ভেরিয়েবলস, গেট ইউজার মিউটেশনস, কম্পাইল হয়ে এটাই হয়। আর এই কম্পাইলটা করার জন্য যেটা করতে হয়, টার্মিনালে বা কনসোলে গ্রাফকিউএল কোড জেন এই কমান্ডটা দিতে হয় আর কি। এটা তো প্যাকেজ ডট জেএসএনে দেখাই যাচ্ছে। এই যে আমরা এখানে প্যাকেজ ডট জেএসএনে যাই, এই যে গ্রাফকিউএল জাস্ট npm রান কোড জেন এটা দিতে হয় আর কি। এটা দিলেই কোড জেন হলে এই কমান্ডটা এক্সিকিউট হবে এবং নতুনভাবে এই জেনারেটেড ফাইলটা আবার তৈরি হবে নতুন নতুন এপি এর জন্য। আপনি যেটা করবেন, ইউজার যেগুলো না করে একটা ধরেন ক্যামেরা আরটিপিএস নামে একটা যেগুলো তৈরি করলেন, সেখানে ওর যেই ধরেন আমরা যদি এখন যাই, এই যে আমরা যদি এখান থেকে খুঁজে বের করি ক্যামেরা আরটিপিএস এরও এখানে আছে, মিউটেশন থাকার কথা। এই বিসি না থাকলে আপনি এখানে দেখুন, একটা ধরেন আমি জানি যে একটা মিউটেশন তৈরি করলাম, মিউটেশন ক্রিয়েট ক্যামেরা আরটিপিএস। এরকম কেয়ারফুলি করতে হবে জিনিসটা। আমি দেখি কোডটা, দেখে আমার তো মনে নেই, দেখবে যে আমরা যে ইমেল ধরুন ক্যামেরা আরটিপিএস, ক্যামেরা আরটিপিএস আমাদের কী কী আছে। আমরা যদি যাই ক্যামেরা আরটিপিএস এর স্ট্রাকচারটা দেখি, আমরা নেম দিতে হবে, আমরা নেমটা নিতে পারি। নেমটা কী ধরনের টাইপ এটা এখান থেকে বোঝা যায়, যে নেম স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং এটা রিকোয়ার্ড। যদি আর যদি অপশনাল করতে চান তাহলে একটা এই যে এই সিম্বলটা দিতে হয়, দিলাম। তারপরে এখন এই যে এটা হচ্ছে প্যারামিটার, এখন এইটা যাবে এবং এই যে এই মিউটেশনটা আমরা রিকোয়ার্ড শেষ হলো। এবার এইখানে হচ্ছে এই যে ইনসার্ট ইউজার ওয়ান যেরকম আছে তেমনি এখন আমরা যদি লিখতে থাকি, এটা সাজেশন আসার কথা। যদি দেই ইনসার্ট, এই যে ক্যামেরা আরটিপিএস ওয়ান, ওয়ান মানে একটা ইনসার্ট করে, ঠিক আছে। এই যে অবজেক্ট, অবজেক্ট হিসেবে নেবে এখান থেকে। এবার এটার জন্যই আপনি চাইলে এইটার কোডে কনসেপ্ট থেকে নিতে পারেন যে অবজেক্ট কী কী হবে, যে ইমেল। তো এখানে আমাদের এখানে আছে কি নেম, এই যে নেম দিলে এই নেমটা এইটা ভেরিয়েবলটা ইউজ হবে এটা পাশে। এটা হচ্ছে থিঙ্ক। এখানে কিছু একটা মিসিং হচ্ছে, জন্য ইরোর দেখাচ্ছে এখানে। আর এটার রিটার্নে কী আসবে সেটাই হচ্ছে কথা, রিটার্ন আইডি দিলে যে এটার আইডিটা সেটা আসবে, এই জিনিসটা বোঝানোর জন্য। এখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারবেন আর কি। আচ্ছা, এখানে কী ইরোর হচ্ছে, নেম করুন, নেম এখানে দেখতে হবে। এটা অবজেক্ট, অবজেক্ট আকারে অবজেক্ট হচ্ছে অবজেক্ট, এটা এভাবে লিখতে হবে, এটা দিতে হবে। দেখছেন, এই যে এভাবে এভাবে একটা হয়ে গেলো। তাহলে এভাবে একটা ক্যামেরার নাম পাঠানোর জন্য, ইনসার্ট করার জন্য এই জিনিসটা হতো। এটা লিখে একটা ফাইলে লেখার পরে ওই কোড জেনারেট করলে এই যে গ্রাফিক্যালি এখানে এটা অ্যাপেন্ড হবে নতুনভাবে, এবং এটা আপনি পরবর্তীতে ওই এই ফাংশনটা কলের মাধ্যমে, মিউটেশন কলের মাধ্যমেই আপনি ধরেন, আমরা যদি এখন ইউজারের কোড দেখি, ইউজারের কোডটা গেল কোথায়, এই যে মানে যেখানে অ্যাড অ্যাড মিউটেশন কীভাবে হচ্ছে দেখি। এই যে যেমন লিস্ট ইউজার এজেন্সি ভিউ, এখানে একটা অপশান দিছে ডেটা ইউজ কুইরি ইউজ মিউটেশন, এই যে কিউট ইউজার।
এই যে ক্রিয়েট ইউজার এখান থেকে ইম্পোর্ট করাইছে, ঠিক আছে, ক্রিয়েট ইউজার মেডিটেশন ইম্পোর্ট করাইছে। তো ক্রিয়েট ইউজার মেডিটেশন আমরা যদি দেখি ওই ফাইলের মধ্যে কোথায় আছে, এখানে নেই, যে ওটা ওইভাবে নিয়ে আসবে। এই যে অ্যাড ইউজার মেডিটেশন, এখান থেকে মূলত পাওয়ার কথা আর কি জিনিসগুলা, ইউজ মিউটেশন, ইউজ ইউজ পিক ইউজার। এখন এখানে উনি সম্ভবত কোনো কারণে লিখছে যে গ্রাফ কিউবেল থেকে জিনিসটা, আর এই যদি আমরা এভাবে দেখি এভাবেও বের করতে পারবেন কিছুটা। এই যেমন এগুলো এইভাবে অ্যাড করছে, আপডেট ইউজার সবই এখান থেকে নিয়ে আসবে আর কি, ইনস্ট ইউজার। আচ্ছা উনি দেখেন উনি করছে কি ম্যানুয়ালি লিখছে, উনি কোড জেন ইউজ করে নাই, বাট এটা তো আসলে একটু, এভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন এখান থেকেও দেখতে পাবেন যে গ্রাফ কিউবগুলোকে ইউজ করছে, দেখছেন, কোড জেন না করলেও হবে, আপনি এভাবেও লিখে যে লিস্ট ইউজার করি লিস্ট ইউজার, ঠিক আছে। পরবর্তীতে আমরা ডেভেলপমেন্ট হয়ে গেলে আমরা এগুলো কম্পাইল করব, এখন আপাতত এভাবেই দেখেন। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডের গ্রাফ কিউবটা এখানে রাখছে আর কি, সে আলাদা করে লিখছে, জেনারেটরটা ইউজ করেনি, ঠিক আছে, এখান থেকে দেখে আইডিয়া নেন।